স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা। তিনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছে। ধৃত স্বপন শর্মা একজন কুখ্যাত দুষ্কৃতী। ঘটনার মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা দুলাল সরকার খুনে 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। বুধবারই রাজ্য পুলিশের তরফে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তবে এখনো পর্যন্ত যা তদন্ত হয়েছে তাতে কখনোই আমি সন্তুষ্ট নই। আমি শেষ দেখতে চাইছি। যাদের নাম সামনে এসেছে শুধু তারাই জড়িত নয়, আরও অনেকে যুক্ত আছে বলে দাবি নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের। দেখুন, আমি স্যাটিসফাইড তো কখনোই নই। আমি শেষটা দেখতে চাইছি যে আরও কারা কারা আছে। কারণ এটা খালি যে এই যারা এখন সামনে এসেছে তারাই শুধু আছে না, আরও এর সাথে কেউ কেউ আছে। কারণ ঘটনার যে নৃশংসতা সেটা প্রত্যেকটি মানুষকে এবং আমাকেও, ইভেন আমি রাজনীতি করা মেয়ে, সাথে সাথে আমি একজন অ্যাডভোকেটও, আমি খুব বুঝতে পারছি ভালো করেই যে এটাতে আরও মানুষ যুক্ত আছে। 2রা জানুয়ারি প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে। তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত সকলের প্রিয় বাবলা সরকার, এমনকি তার স্ত্রী চৈতালি ঘোষ সরকারও দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত। ফলে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে ঘনিষ্ঠতা। আর তাই পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেই নেত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন চৈতালি দেবী। আমি আপনাদের বারবারই বলছি, আমার দল এবং প্রশাসন, পুলিশ প্রত্যেকের প্রতি আমার বিশ্বাস রয়েছে, তারা সঠিক মানুষদের বার করবে। আপনারা তো দেখছেন এক এক করে ঘটনা প্রকাশ হচ্ছে। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন? আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। দেখুন, আমার যা অভিযোগ সেটা আমি, যদি আমায় পুলিশ জিজ্ঞেস করে আমি বলবো, আমার নেত্রীকে আমি বলবো। তবে কি দুলাল সরকারের উত্থানই তাঁর মৃত্যুর কারণ? দলের অন্দরেই বেড়েছিল শত্রুর সংখ্যা, প্রভাবশালী যোগ। ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাদেরকেও গ্রেফতার করতে হবে, প্রতিক্রিয়া চাঁচলের তৃণমূল বিধায়ক নেহার রঞ্জন ঘোষের। এটা তদন্ত পুলিশ করছে। পুলিশই কালকে স্টেটমেন্ট দিয়েছে, দুজনকে ধরা পড়েছে, তারা 50 লক্ষ টাকা নিয়েছে নাকি, কিলাররা দিয়েছে। কিন্তু আমাদের যেটা প্রত্যেকেরই বক্তব্য, সে চৈতালিও বলেছে, আমিও বিধায়ক হিসেবে বলতে চাই, যে এর হত্যাকারীর পেছনে যদি আরও কেউ থাকে তাদেরকে সামনে নিয়ে আসুক, তাদেরকে পুলিশ আরও সুন্দরভাবে তদন্ত করে সেই মাথা যদি থাকে কেউ তাদেরকেও ধরতে হবে। যদিও নরেন্দ্রনাথ তিওয়ারি বুধবার থানা থেকে আদালতে এবং আদালত থেকে থানায় নিয়ে যাওয়ার পথে বারবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পিছনে বড় মাথা আছে। কে সেই বড় মাথা? কেন পুলিশ সেখানে পৌঁছচ্ছে না? বৃহৎ চক্রান্ত চলছে, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। তার শিকড়টা অনেক গভীরে চলে যাচ্ছে এবং কমেন্ট আছে একটা বড় মাথা আছে, বড় হাত আছে। তো এই বড় মাথা কি, কত বড় মাথা, কেন কখনো পুলিশ সেখানে পৌঁছচ্ছে না? পুলিশের উপরেরও কি মাথা আছে ওখানে? তাদের পার্টি একজন নেতা মারা যাচ্ছে, একজন বড় নেতা চক্রান্তের শিকার বা সে ধরা পড়ছে, সে আবার অন্য উপর থেকে আঙুল দেখাচ্ছে। তার মানে এটা খুবই বড় একটা চক্রান্ত আছে এর পিছনে। শিকড় কত গভীরে? আদেও কি মাথাদের সন্ধান কোনোদিন মিলবে, নাকি অন্যান্য ঘটনার মতোই হারিয়ে যাবে সময়ের অতলে? নরেন্দ্রনাথ তিওয়ারি ইংরেজবাজার থানা থেকে শুরু করে মালদা জেলা আদালতে আসা যাওয়ার পথে বারবার জানিয়েছে এর পেছনে কোনো মাস্টার মাইন্ড রয়েছে। আদৌ কোনটা সত্যি, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।